দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর। এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, সরকারি দলের সংসদীয় সভার সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, সকাল 11টায় বিএনপির সংসদীয় বোর্ডের সভা শুরু হয় এবং সেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে সেই সভাটি শেষ হয়েছে। তারপরে এলজিআরডি মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে কে হতে যাচ্ছেন সংসদের উপনেতা এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার। তারা যেটি জানিয়েছেন যে আগামী সেটা সংসদ নেতা তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের উপনেতা। সে বিষয়ে তার উপরে বিএনপির সংসদ সদস্যরা তার উপরে ভার দিয়েছেন, তিনি ঠিক করবেন এই তিনটি পদে কারা আসতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে আগামীকাল সকাল 11টায় জাতীয় সংসদের যে অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের বহুল কাঙ্ক্ষিত এই অধিবেশন শুরু হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনে বক্তব্য রাখবেন, স্বাগত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বক্তব্যেই হয়তো জানা যাবে যে কে হচ্ছেন এই স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা। তো আজকে বিরোধী দলেরও একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই সভাটি শেষ হয়েছে। বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ডেপুটি স্পিকার যেটা সরকারি দল থেকে তাদেরকে অফার করা হয়েছে সেই ডেপুটি স্পিকার তারা নিচ্ছেন কিনা। নাহিদ ইসলাম যেটি জানিয়েছেন যে তারা জুলাই সনদের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত আলোচনা হওয়ার পরই সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও জামায়াতের বেশ কয়েকজন সংসদ সদস্য সাংবাদিকদের সাথে তারা কথা বলেছেন। তারাও জানিয়েছেন যে জুলাই সনদ যেহেতু তারা সাংবিধানিক পরিষদের শপথ নিয়েছেন এবং সেজন্য তারা অঙ্গীকারবদ্ধ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হলেই সে ব্যাপারে তারা কি নেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তারা আগামীকালকের অধিবেশনে যোগ দিবেন কিনা সে বিষয়ে কিছুক্ষণ পরেই তাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংবাদ সম্মেলন করে জানাবেন এবং সে বিষয়ে তারা বিস্তারিত জানাবেন। তো আগামীকালকে যেই বহুল কাঙ্ক্ষিত যেই অধিবেশন, সেই অধিবেশনের অপেক্ষায় সবাই আজকে রয়েছে এবং সংসদ। ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। সংসদ ভবন প্রাঙ্গণ থেকে আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ যুক্ত ছিলেন আমাদের সাথে।